আজকে আমি এই কাস্টমাইজ চকলেট কেকটা ডেকোরেশন করে দেখাবো। আমি প্রথমে কেকটার ক্রিম দিয়ে বডি করে নিয়েছিলাম। এখন কিছু কালার দিয়ে এইভাবে ফিনিশিং করে নিচ্ছি। এই কেকটা আমার হঠাৎ করে অর্ডার আসে। 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে আমাকে কেকটা ডেলিভারি দিতে হয়েছিল। আমার একটা রিপিট কাস্টমার, ভাইয়াদের ফ্যামিলির সবাই আমার কাছে কেক নেয়। এই জন্য হুটহাট অর্ডার আসলেও আমি ক্যান্সেল না করে অর্ডার নিয়ে নিই, আমার যতটা কষ্টই হোক না কেন, কারণ ওনারা আমার কেক ছাড়া বাইরের কেক নেয় না। তো যাই হোক, এইভাবে আমি আর কি কালার, হালকা একটু কালার দিয়ে কেকের বডিটা করে নিচ্ছি। ভাই আমাকে একটা পিকচার পাঠিয়েছিল আমার পেজের পিকচার, রেফারেন্স পিকচার হিসাবে, তো সেইভাবে আর কি করা। তো আমি এখন একটা প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে এই ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা করলে আর কি বডির ফিনিশিং খুব একটা স্মুথ না হলেও চলে। তো আর কি, তো কেকের ফিনিশিং কমপ্লিট। এখন আমি নিচের দিকে স্টার নজল দিয়ে বিট করে নিচ্ছি। কালারটা আমি আর কি শেডের মধ্যে রেখেছি, এমনই ছিল কালারটা যে ডিজাইনটা পাঠিয়েছিল আর কি। তো এখানে যে ফ্লাওয়ারগুলো ছিল এগুলো অরিজিনাল ফ্লাওয়ার, এগুলো আমাকে অর্ডারের পরে আবার কিনে নিয়ে আসতে হয়েছিল। শর্ট টাইমের মধ্যে এগুলো অ্যারেঞ্জ করা আমার জন্য একটু কষ্টদায়কই হয়ে গিয়েছিল। তারপরেও আর কি ফুলের দোকানটা খুব একটা বেশি দূরে না আমার বাসা থেকে, যার জন্য আর কি আমি সহজেই নিয়ে আসতে পেরেছিলাম। তো এখানে আমি কিছু অরিজিনাল গোলাপ দিয়ে দিচ্ছি। ভাইয়াটা আমাকে বলেছিল যত দ্রুত সম্ভব আমাকে ফোন দিয়েন, রেডি হয়ে গেলে। বাসা থেকে নিয়ে গিয়েছিল কেকটা। তো এই ফুলটা আমার কাছে বেশি সুন্দর লাগছিল, যার জন্য এটা আমি উপরে দিয়েছি। তারপরে সাইড দিয়ে ওই ফুলটা আবার দিয়ে দিচ্ছি। কেকটা সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, ক্যামেরায় খুব একটা কালার সুন্দর আসেনি। এখানে একটু আমি আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ছোটো সাইজের। আর্টিফিশিয়াল এটা আমার কাছে আগে থেকেই ছিল। এবার গোল্ডেন বল দিয়ে দিব, 2টা গোল্ডেন বল উপরে ছিল আর একটা সাইডে। এই টাইপের কেকগুলো করতে অনেক ভালো লাগে, কারণ দেখতে অনেক সুন্দর লাগে। আর সব কিছু যদি হাতের কাছে থাকে তাহলে এই কেকগুলো আমার কাছে মনে হয় করা সহজ। যদিও এই কেকগুলোর জন্য এক্সট্রা চার্জ দেওয়া লাগে, কারণ এগুলো আলাদাভাবে আমাকে কিনতে হয়, কিন্তু করতে বেশ ভালো লাগে। তো কেকটা মোটামুটি শেষের দিকে করা। এখন কেকটার সব কিছু বসানো হয়ে গিয়েছে। এখন ফন্ডেন্ট দিয়ে নিচে নামটা লিখে রেখেছিলাম আমি। এবার ওইটা আমি বসিয়ে দিচ্ছি সাইড দিয়ে।
এই কাস্টমাইজ কেকগুলো কেকের ওপরে নাম না লিখে এভাবে ফন্ডেন্ট দিয়ে বা বোর্ডের উপরে লিখলে আমার মনে হয় বেশি ভালো লাগে। আর কিছু সুগার বল ছিটিয়ে দিলাম, ছোট বড় 2 রকম মেশানো। তো এই তো কেকটার ফাইনাল লুক এমন এসছে। কেকটা সামনাসামনি আর অনেক বেশিই সুন্দর লাগছিল, ক্যামেরায় খুব একটা আমি ফোটাতে পারিনি। যাই হোক, ভাইয়াটা অনেক পছন্দ করেছিল, আলহামদুলিল্লাহ। এই তো কেকটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কোনো প্রশ্ন যদি থাকে কেকটার বিষয়ে আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব।